সহকারী শিক্ষকদের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচির খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত আছেন সহকারী আতিফ মিসবাহ লগ্ন। আমি দেখতে পাচ্ছি এখন আন্দোলন তারা করছেন, সেখানে অবস্থানও করছেন। তো এর পরবর্তীতে তাদের কোনো কর্মসূচি এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে কিনা, এবং পাশাপাশি তাদের দাবি আদায়ের সর্বোচ্চ তারা কি দাবি জানাচ্ছেন? 12টা পর্যন্ত একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল, অর্থাৎ গতকালকে তারা দাবি করছেন যে 7 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মাহবুবুর রহমান অর্থাৎ তাদের সমন্বয়ক সহ সবাইকে যদি অনতিবিলম্বে নিঃশর্তে যদি তাদেরকে যদি মুক্তি না দেওয়া হয় সেক্ষেত্রে তাহলে আসলে এই 12টার পর থেকে তারা আসলে গণগ্রেপ্তারের একটি দাবির কথা বলেছে, অর্থাৎ সবাইকে গ্রেপ্তার করতে হবে এমন একটা দাবির বিষয় বলেছে। এবং কিছুক্ষণ আগে কামরুন নাহার লিপি অর্থাৎ একজন শিক্ষক কথা বলছিলেন গণমাধ্যমের সাথে। তিনি বেশ কিছু বিষয় বলেছেন যে গতকালকে আসলে যেভাবে আসলে পুলিশি হামলা হয়েছে সেই দাবিটি করে তিনি বলেছেন যারা গ্রেপ্তারকৃত রয়েছে তাদেরকে যদি মুক্তি দেওয়া না হয় সেক্ষেত্রে আসলে তারা এক দফা দাবিতে যাবেন, অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের একটি দাবির কথা তারা বলেছেন। এবং বলেছেন যে খুব শিগগির হয়তো 12:30 নাগাদ তারা ব্রিফ করে তারা বলেছেন যে সেই এক দফা দাবির বিষয়টি আমাদেরকে নিশ্চিত করবেন। শিক্ষকদেরকে দেখেছিলাম যেমনটা কিছুক্ষণ আগেও আমরা জানিয়েছিলাম যে শিক্ষকরা কিন্তু জোরালো অবস্থানে রয়েছেন এবং একই সাথে তারা শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের বিভিন্ন মফস্বল থেকে জেলা শহর পর্যন্ত বা বিভিন্ন উপজেলা শহরগুলো থেকে তারা আসলে যারা শিক্ষকরা রয়েছেন তাদের সবাইকে কিন্তু তাদের এই ঢাকায় এই অবস্থান কর্মসূচিতে আসার জন্য আহ্বান জানিয়েছেন। একই সাথে আরও তথ্য দিতে চাই, যেহেতু আমরা দেখেছিলাম শিক্ষকরা বলছিলেন যে শিক্ষকদের বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সময় আসলে যারা সুশীল শ্রেণীর প্রতিনিধি রয়েছেন, যারা রাজনৈতিক হর্তাকর্তা রয়েছেন তাদেরও অনেক সময় একাত্মতা জানানোর একটি বিষয় বা নজির রয়েছে। সেই জায়গা থেকে যারা রাজনৈতিকভাবে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকেও আসলে তারা আহ্বান জানিয়েছেন যেন শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচিতে এসে যোগ দেন এবং আন্দোলন জোরালো করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেন। শিক্ষকরা বলছিলেন যে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডের যে তাদের যে দাবি এবং একই সাথে 10 বছর এবং 16 বছর পূর্তিতে যে উচ্চতর যে তাদের যে দাবি রয়েছে এবং একই সাথে শতভাগ বিভাগীয় পদোন্নতির যে নিশ্চয়তা, এই তিনটির পাশাপাশি যে বৈচারিক দাবি রয়েছে বা বিচারিক যে দাবি রয়েছে সেই দাবি যদি কোনোভাবে পূরণ না হয় তারা আসলে এক দফার পথেই হাঁটবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে আপাতত যে স্লোগান চলছে এটি মূলত তারা আসলে গণগ্রেপ্তারের দাবি জানাচ্ছেন, কারণ তারা দাবি করছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় আসলে তাদেরকে যেভাবে আসলে বাধা দেওয়া হয়েছে শিক্ষকরা এটিকে পুনর্দস্তুর আসলে হামলা বলে দাবি করছেন এবং যারা আসলে সেই জায়গায় পথ রুখে দিয়ে এই হামলার বিষয়টির সাথে জড়িত রয়েছে তাদের আসলে দৃশ্যমান যে বিচার রয়েছে সেই বিচারের জন্য তারা আসলে এখন পর্যন্ত খুবই শক্ত অবস্থানে রয়েছেন এমনটা কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি তথ্য দিতে চাই, যেহেতু কিছুক্ষণ পরে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আসলে পুনরায় আরও একবার ব্রিফ করা হবে, তখন আসলে নিশ্চিত করে বলা হবে যে তারা আসলে কঠোরতর কোনো আন্দোলনের দিকে যাচ্ছেন বা কোন ধরনের কর্মসূচিগুলো অপেক্ষা করছে। তো অনেক এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। অনেক আমাদের সঙ্গে সহকর্মী আতিফ মিসবাহ যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন ঢাকাতে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের বাইরে যে শিক্ষকরা আন্দোলন করছেন তাদের সবশেষ দাবি দাবার খবরাখবর। এবার দেশের অন্যান্য প্রান্তে যেতে যাবে। দেশের প্রায় 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকেরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান, রাজশাহী থেকে যুক্ত আছেন মারুফ হাসান এবং ময়মনসিংহ থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে হারুনুর রশিদ। তবে শুরুতেই চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী অমিত। আপনার মাধ্যমে যেতে আসলে দাবি আদায়ের বিষয়ে শিক্ষকেরা কি বলছেন এবং আজকে বরিশালের শিক্ষকেরা ক্লাসরুমে গিয়েছেন কিনা, শ্রেণীকক্ষে গিয়েছেন কিনা, শ্রেণী পাঠদান কর্মসূচি তারা পালন করেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? অনেকে একটু জানিয়ে থাকি যে গতকাল শিক্ষকদের উপর ঢাকায় যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে বরিশালের যে কয়টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন এবং সারা দেশের নয় বরিশালেও সেই কর্মবিরতি তারা পালন করছেন। এবং আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে কলেজ স্কুলগুলোতে শিক্ষার্থীরা এসেছিলেন, তবে কোনো ধরনের ক্লাস তাদের হয়নি, তারা কিন্তু ফিরে গিয়েছেন। তবে যারা এখনও কিছু শিক্ষার্থী কিন্তু দেখা যাচ্ছে স্কুলের মাঠে ঘোরাঘুরি করছেন কিংবা খেলাধুলা করছেন। এবং শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষকরাও সময় মতোই স্কুলে এসেছেন, তবে শ্রেণীকক্ষে তারা প্রবেশ করেননি। শ্রেণীকক্ষগুলো একদম ফাঁকাই পড়ে রয়েছে, তারা তাদের যে শিক্ষক মিলনায়তন রয়েছেন সেখানে বসে আছেন, কোনো ধরনের ক্লাস তারা কিন্তু নিচ্ছেন। এবং তারা বলছেন যে তাদের শিক্ষকদের সহকর্মীদের উপর যে হামলা হয়েছে তার দ্রুত বিচারের দাবি করেছেন এবং যে 3 দফা
দফা দাবি রয়েছে, বিশেষ করে 10ম গ্রেডে বেতন বৃদ্ধি করা সহ যে 3 দফা দাবি তারা করেছে, সেই দাবিগুলো যত দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হবে তখনই আসলে তারা ক্লাসরুমে ফিরে যাবেন। এবং তাদের যে 3 দফা দাবিটি রয়েছে সেটি হচ্ছে সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান, সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তা দিতে হবে, এমন 3টে দ্বারা দাবি করেছেন। এবং শিক্ষকরা বলছেন যে 24-এর যে আন্দোলন হয়েছে তারপরে যে বাংলাদেশ, আসলে সেই বাংলাদেশে এরকম চিত্র তারা দেখতে চান না। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের উপরে যদি এরকমভাবে হামলার শিকার হতে হয়, তাদেরকে হামলার শিকার হতে হয়, আসলে সেটা খুবই লজ্জাজনক বলেও তারা মনে করছেন। এবং তারা বলছেন যে যারা তাদের উপর হামলা করেছে সেই হামলার দ্রুত বিচার করতে হবে, নয়তো তারা এই যে কর্মবিরতি রয়েছে সেটি তারা পালন করবেন। এবং আজকে সকাল থেকেই আমরা বিভিন্ন স্কুলে ঘুরেছি, সেখানে দেখেছি যে শিক্ষকরা স্কুলে রয়েছেন, তবে কোনো ধরনের ক্লাস কিন্তু তারা চলছেন না। সকাল থেকেই শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও ক্লাসরুমের দিকে এসেছিলেন অভিভাবকদের সাথে নিয়ে, পরে তারা কিন্তু স্কুল ত্যাগ করেছেন, যেহেতু ক্লাস হচ্ছে না সেহেতু তারা কিন্তু চলে গেছেন। এবং অভিভাবকরাও বলছেন যে এই যে সমস্যা সেটির দ্রুত সমাধানের দাবি তারা করছেন এবং দ্রুত ক্লাস শ্রেণীকক্ষে যাতে পাঠদান কর্মসূচি চালু হয় সেটিও তারা দাবি করছেন। এবং শিক্ষকরা বলছেন যে এই যে তারা আসলে কর্মবিরতিতে রয়েছেন এই সময়টাতে আসলে তাদের যে উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ তারা করছেন এবং এই হামলার বিষয়ে আসলে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তারা তীব্র নিন্দাও প্রকাশ করেছেন। এবং আজকে সকাল থেকেই আমরা দেখেছি বরিশালের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু পাঠদান কর্মসূচি পুরোপুরি বন্ধ রয়েছে এবং শিক্ষকরা আসছেন তবে তারা কোনো ক্লাস নিচ্ছেন না এবং তারা তাদের যে শিক্ষক মিলনায়তন রয়েছেন সেখানে অবস্থান করছেন। এবং শিক্ষকরা আরও বলছেন যে ঢাকায় তাদের যে 3 দফা দাবি বাস্তবায়নের জন্য যে আন্দোলন করছিলেন শিক্ষকরা, সেখানে বেশ কিছু শিক্ষক কিন্তু আহত হয়েছে এবং এই আহত যে শিক্ষকরা আহত হয়েছে সেই আহত শিক্ষকদের দ্রুত সুস্থতা কামনা করছেন এবং একই সাথে তাদের উপর যে হামলা রয়েছে সেই হামলার বিচারের দাবিও তারা জানিয়েছেন। এবং এই যে বরিশালের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সবগুলো বিদ্যালয়েই আসলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে উপস্থিত হয়েছিল, তারা কিন্তু আসলে ফিরে গিয়েছেন। তবে এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ। অনেক বরিশালের থেকে অমিত হাসান যারা ছিলেন সবশেষ সেখানকার যে শিক্ষক আন্দোলন। এবার একটু চলে যেতে যে রাজশাহীতে, সেটা হচ্ছে মারুফ জানাবেন যে সেখানকার শিক্ষকদের আসলে আন্দোলনের সবশেষ খোঁজ খবর কি, তারা শ্রেণী কক্ষে গিয়েছেন কিনা? অনেক আপনি জানেন যে গতকাল শিক্ষকদের উপর ঢাকায় যে ধরনের পুলিশি হামলা হয়েছে তারই প্রতিবাদে সারা দেশব্যাপী শিক্ষকদের যে কর্মসূচি সেটি কিন্তু চলছে। তারা আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজশাহীতেও সারা দেশের মতো এখানেও কিন্তু যারা সহকারী শিক্ষক রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষক আছেন তারা কিন্তু আজকে তাদের কর্মবিরতি সেটি কিন্তু সুষ্ঠুভাবে পালন করছে। সকাল থেকেই আমরা নগরীর বিভিন্ন যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোতে আমরা ঘুরে দেখেছি, এখানে কেউই কিন্তু ক্লাসমুখী হননি এবং তারা পাঠদান থেকে বিরত রয়েছেন। পাঠদানের যে সূচি সেটি ছিল সেই অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা স্কুলে আসার পরেও কিন্তু তাদের কোনো ধরনের যে একাডেমিক কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখিনি। তবে এখানে শিক্ষার্থী যারা আছেন অনেকেই বাসায় ইতিমধ্যে চলে গেছেন এবং কিছু সংখ্যক শিক্ষার্থী যারা এই স্কুলের মাঠে খেলাধুলা করছেন এবং কিছুক্ষণ আগে এখানে অভিভাবক যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসন্ন যে তাদের বার্ষিক পরীক্ষা আছে তাদের সন্তানদের সেটি যদি শিক্ষকদের এই ধরনের লাগাতার কর্মবিরতি চলতে থাকে তাহলে সেটি ব্যাহত হবে। তারা চাচ্ছেন সুষ্ঠু সমাধানের মাধ্যমে এটি যারা একটি সমাধান নিয়ে আসা হয়। এবং পাশাপাশি এখানে শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ঢাকায় যে হামলা হয়েছে তাদেরকে যেভাবে আঘাত করা হয়েছে সেই আঘাত প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি এবং যতক্ষণ না পর্যন্ত শিক্ষকদের 3 দফা দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। অনেক রাজশাহী থেকে শিক্ষকদের কর্মবিরতির এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। এবার ময়মনসিংহে চলে যেতে চাই হারুনের কাছে। হারুন, আমি দেখতে পাচ্ছি আপনি ঠিক এই মুহূর্তে শিক্ষকদের ভেতরেই আছেন, পাঠদান কর্মসূচি চলছে কিনা সে বিষয়টা তো জানবই, পাশাপাশি সেখানে শিক্ষকদের কোনো কর্মসূচি দেখতে পাচ্ছেন কিনা? অনেক আজকে সারা দেশের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করছেন ময়মনসিংহেও। আমরা সকাল থেকেই ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেছি যে আসলে কোনো বিদ্যালয়ে কিন্তু যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। পাশাপাশি এখানে শিক্ষকদের কর্মবিরতি চলছে। আমরা
তবে শিক্ষকরা নির্ধারিত সময়েই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু আজকে অন্যান্য দিনের মতো শিক্ষার্থীরাও কিন্তু এসেছেন, কিন্তু শুধু শ্রেণী কার্যক্রম হচ্ছে না। আমরা দেখছি যে বিভিন্ন বিদ্যালয়গুলোতে কোথাও শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা বসে রয়েছেন এবং শিক্ষক মিলনায়তনে শিক্ষকরা বসে রয়েছেন, আবার কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীরা কিন্তু খেলাধুলায় ব্যস্ত রয়েছেন। যেমন আমরা এখন যে বিদ্যালয়টিতে আছি এটি হচ্ছে ৬০ নং খাগড়র সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টিতেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠে খেলাধুলায় ব্যস্ত রয়েছে। কিছু শিক্ষার্থী ক্লাসরুমেও রয়েছে, তবে শ্রেণী কার্যক্রম যেটি সেটি কিন্তু হচ্ছে না। আমরা দেখছি যে শিক্ষক যারা রয়েছেন তারা তাদের যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনে কিন্তু অবস্থান করছেন এবং বসে রয়েছেন। এবং এই স্কুলে কিন্তু যে শিক্ষক মিলনায়তনের যে টেবিল রয়েছে সেই টেবিলে শিক্ষকরা কর্মবিরতি লিখে এখানে কিন্তু বসে আছেন এবং তারা কলমে কর্মবিরতি লিখে একটি নোটিশটা নিয়ে দিয়েছেন যে তাদের কর্মবিরতি চলছে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন তাদের দীর্ঘদিনের যে দাবি সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যেন 10ম গ্রেড প্রদান করা হয় এবং উচ্চতর গ্রেড দেয়া হয় 16 বছর পর, এবং যারা চাকরি করছেন তারা যেন শতভাগ পদোন্নতি পান এবং এই পদোন্নতি কার্যক্রম যেন দ্রুত করা হয়। এই বিষয়টি নিয়েই কিন্তু শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলনে রয়েছেন এবং এর অংশ হিসেবে গতকাল থেকেই কিন্তু ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন শিক্ষকরা এবং গতকালকে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের যে অ্যাকশনের ঘটনা ঘটেছে এটিকে তারা দুর্ভাগ্যজনক এবং বলছেন এবং তারা দুঃখ প্রকাশ করছেন যে আসলে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। শিক্ষকদের উপর যে নির্মম লাঠিচার্জ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং যে সমস্ত শিক্ষকদেরকে আটক করা হয়েছে শিক্ষকরা কিন্তু তাদেরকে মুক্তি দাবি করছেন এবং নিঃশর্তভাবে দ্রুত যেন তাদের মুক্তি দেওয়া হয় এবং সর্বোপরি তাদের যে দাবি সেই দাবি দাবাগুলো যেন মেনে নেওয়া হয় এবং এই দাবি না মানা পর্যন্ত কিন্তু শিক্ষকরা তাদের যে অনির্দিষ্টকালের কর্মবিরতি সেই কর্মবিরতি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। 3 দফা দাবিতে দেশের প্রায় সব জায়গাতেই যারা প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকরা আছেন, সহকারী শিক্ষকরা আছেন, তারা 3 দফা দাবিতে আসলে আন্দোলন কর্মসূচি পালন করছেন। সে বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মীরা।